গেমটা দেখো, সেম ভাই ওয়েটিং লবিটা। আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা অ্যাজ ইউজুয়াল প্লেন দিয়ে শুরু করলাম আমাদের ফ্রি ফায়ারে যেভাবে করে ম্যাচ স্টার্ট করি আর কি। আর এখানের ম্যাপটা দেখার পর এটা আমাদের বারমুডা ম্যাপ না? আরে এটা আমাদের বারমুডা ম্যাপ ভাই। এই যে পিক বিমাশক পিক ভাই, সবকিছু সেম। আর মিল শিপইয়ার্ড, আরে ইয়ার অবজারভেটরি ভাই, বুলসাই সবকিছু রয়েছে। গ্র্যাভিয়ার্ড, এই যে হ্যাঙ্গার, মার্সিলেকটিক সবকিছু রয়েছে। ফ্যাক্টরি চাঁদ ভাই সাব, এই যে ক্লক টাওয়ারে নেমে যাচ্ছে, শুধুমাত্র নামগুলো আলাদা, বাকি সব সেম। আর শুধু সেম না গাইস, ডিজাইনও সেম। কিরে এটা কোন গেম না পাইলো রে? আমরা যে নামতেছি, নামার পরে প্যারাশুট যে খুললো, অ্যানিমেশন থেকে শুরু করে ভাই রে ভাই, এই প্রত্যেকটা অ্যানিমেশন সেম টু সেম। ইভেন এনিমিগুলো যে নামতেছে, ও ভাই প্রত্যেকটা নিচের ডিটেলসও সেম। এই বাড়ির পাশে যে ছোট ছোট জায়গাগুলো, গাইস আমাদের গান নেওয়া লাগবে। গানগুলো কেমন? আরে ডাবল ভেক্টর পেয়ে গেছি ভাই, ডাবল ভেক্টর দুই হাতে দুটো নিয়েও নিছি। ওইদিকে একটা এনিমি আছে, ওইটাকে মারা লাগবে গাইস। ডাবল ভেক্টর, প্রথমে ডাবল ভেক্টর মাইটে, ডাবল ভেক্টরের মাইটটা দিব। প্রথম কিলটা আমরা ডাবল ভেক্টরের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি। চলো চাঁদু এদিকে আসবা। ড্যামেজ খাচ্ছে, একটু দূরে চলে গিয়েছে। দূরে কেন তো ড্যামেজ পাবো না। দাঁড়াও চাঁদু, প্রথম কিলটা ডাবল ভেক্টর দিয়ে। ইভেন এখানে বক্সগুলো রয়েছে ভাই। আর P90 পেয়ে গেছি ভাই, সব সেম টু সেম, একেবারে ফুল সেম টু সেম। দেখো গাইস মাশরুমও রয়েছে এখানে, ও MP5ও আছে, বিজন গানও আছে। আমি বুঝতেছি না এতটা সেম কিভাবে হয় একটা গেমের। এটাকে ফ্রি ফায়ারেরই অফিসিয়াল অন্য একটা গেম নাকি এমন কিছু এরকম কোনো কাহিনী আছে নাকি? আমি আমাদের এই গেম প্লেটা শেষ হোক, তারপর যে ভিডিও লাস্টে যে যদি ভিডিওটা আপলোড করি, ভিডিও লাস্টে যে তোমাদেরকে জানিয়ে দিব নি এটার আসলে কাহিনীটা কি। বাট M500 ডাউন এনেছে। দাঁড়ো এই চান্দু আমাকে দেখেছে আসলে দেখেছে। P90টা দিয়ে ভাইটা দিব, লেটস গো। কিভাবে করে এইম করে আমার দিকে মারার জন্য আসতেছিল দেখছো? G18 M500 পিস্তলের মধ্যে ভাই সব কিছু সেম টু সেম। যেই কয়টা গান আমাদের ফ্রি ফায়ারে রয়েছে, আর এগুলোর নামও সেম, কিন্তু জায়গাগুলোর নাম সেম রাখিনি ওনারা। গাইস M500 দিয়ে ইভেন ড্যামেজ অলসো ভাই, 45 করে ড্যামেজ ইভেন M500 এর ভাই, এত সেম কিভাবে রাখে? আমরা রয়েছি স্পিড বোটের গাড়িটাতে, যেটা পানিতেও চলে মাটিতেও চলে। আমাদের ফ্রি ফায়ারে সেম এই স্টাইলে এই গাড়িটা রয়েছে, শুধুমাত্র কালারটা ভিন্ন। আর এখানে একটা এনিমি রয়েছে, এই চান্দু বেশি ডিস্টার্ব করতেছে না, তারা চান্দুকে মেরে দিই। প্রথমে আমরা ক্লাসিক দিয়ে শুরু করেছি, এর জন্য একটু বট পড়েছে, কিন্তু প্রথমে দুই একটা কিল কিন্তু আমরা রিয়েল এনিমিকেও মেরেছিলাম। আর এইখানে এয়ারড্রপ আমাদের ফ্রি ফায়ারে যেভাবে পড়ে, ধরো এই চান্দুটাকে মেরে নিই। দূর থেকে P90 যেরকম ড্যামেজ দেয় সেরকম ড্যামেজই দিচ্ছে। এখানে সামনের দিকে ম্যাপের দিকে দেখো একটা এয়ারড্রপ পড়তেছে, ম্যাপেও দেখাচ্ছে, প্লাস এখানেও কিন্তু আলোটা জ্বলতেছে, যেরকম আলো আমাদের ফ্রি ফায়ারে জ্বলে। ওই পাশে তো একটা এয়ারড্রপ অলরেডি পড়ে আছে রে। দাঁড়াও গাইস, এই এয়ারড্রপটা আগে নিয়ে আসি। এয়ারড্রপের লুটগুলো আমার দেখার ইচ্ছা আছে, এয়ারড্রপ থেকে লুটগুলো কি সেম ভাবে পাওয়া যায় কিনা, আর সেম গান। ওরে ও আচ্ছা, এটা গ্লুওয়ালের বাটনটা আলাদা করে রাখছে। আমি বলি এটা কি রে, গ্লুওয়ালের এটা তো গ্রেনেডের সাথে পাওয়ার কথা, তারা তো আরেকটা গ্লুওয়াল লাগে। ও ভাই গ্লুওয়াল গুলো জাস্ট বাটনে ক্লিক করতেছে লেগে যাইতেছে। লাইক ফ্রি ফায়ারের সেটিং থেকে গ্লুওয়ালের বাটন যদি গ্রেনেড থেকে আলাদা করি তাহলে যেরকম হয় আর কি। এটা কি পাইছি? গ্রোজা, লেটস গো ভাই, গ্রোজা পেয়ে গিয়েছি ভাই সাব। এটা দরকার ছিল গো, কিন্তু গ্রোজাটা এখানে দেখতে একটু অন্যরকম লাগতেছে না? তাহলে তো গ্রোজাকে মেরে দেখি গ্লুওয়ালটার কি অবস্থা হয়। ও গ্লুওয়ালটা একটু নীল হয়ে তারপর ফুটে যায় ভাই। ও গ্রোজার ড্যামেজও সেম ভাই, মোটামুটি ভালো ড্যামেজ দিতেছে গ্রোজা দিয়ে। এই জিনিসটা দরকার ছিল। এই গাইজ আমাদের নিচের এয়ারড্রপটাও কিন্তু পড়ে গিয়েছে, দেখা যাক। এই সিঁড়ি এয়ারড্রপ থেকে যদি একটা AWM পেয়ে যেতাম তাহলে কিন্তু জোস হইতো ভাই। একটা AWM যদি দিয়ে দিত এক্সট্রা, এটা এয়ারড্রপে কি পাওয়া যায়? M79, ওইটা দিলেও তো জোস হয়। দেখা AWM পেয়ে গিয়েছি। এসে বললাম আমাদের লেজেন্ডারি বিমা শক্তির চিমনিটা একটু চেক আউট করার জন্য। চিমনিটা সেম টু সেমই রয়েছে, আগের চিমনিটা থাকলে আরো বেশি ভালো হতো, যেটার উপরে ফুটা ছিল না আর কি, পুরোটা ঢাকা ছিল। প্লাস এখানে মাঝখানে যে বক্সটা থাকে ওইটাও রয়েছে ভাই। আমার কাছে টোকেন নাই দেখে, এই গেমের টোকেনের সিস্টেমটাও সেম টু সেম। 100 করে টোকেন দিচ্ছে মনে হয় না? হ্যাঁ ভাই, এত সেম কিভাবে রাখে? প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ছোট ডিটেলস, গাছ থেকে শুরু করে মাশরুম, যেখানে মাশরুম থাকে ওগুলো। তারও গাইস ফোনের বাইরে এর একটা দেয়ালের মতো দেখাচ্ছিল না? এই ডিটেলস একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এই দেখো দেয়ালের মতো লাগতেছে। আর যখন ঢুকতেছি বের হইতেছে তখন মনে হইতেছে সব কিছু অন্ধকার হয়ে যেতেছে। তাকালে দেখবা
যে এয়ারশিপ আমাদের ফ্রি ফায়ারে যেটা রয়েছে ওইটার মতো এয়ারশিপও রয়েছে। তারও এই চান্দুতে উজি দিয়ে একটু আরে ইয়ার ডিরেক্ট মরে গেছে রে, বট ছিল মনে হয়। আমি ভাবছি উজি দিয়ে হালকা একটু ড্যামেজ দিব, তারপর এডব্লিউএম দিয়ে মারবো। এডব্লিউএম প্রথম কিলটা করতেই পারতেছি না, এতক্ষণ হয়ে গেল ভাই প্রথম কিল যে পাবো। গাইস ওই পাশে ফাইটও চলতেছে দেখতে পারতেছো, লাইক ফ্রি ফায়ারে যেরকম যেরকম জিনিসপাতি রয়েছে। ও কাটানাটা আপডেট করেনি না, নতুন কাটানায় কিন্তু অন্যভাবে মারে। গাইস প্রথম কিলটা পেতে যাচ্ছি এন্ড বুম, ও ভাই এডব্লিউএম প্রথম কিল। এটা কি না, এটা এনিমি না, এনিমি না। ও ওয়েট 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 গাইস, এখানে ড্রামটা কিভাবে ফুটে? ও ভাই সাউন্ডটা শুনছো ভাই, মারাত্মক ভাই, আমি ফিদা হয়ে গিয়েছি ভাই, সিরিয়াস। এইরকম ভাবে কাজ ম্যাপ খালি ঘোরাঘুরি করতেছিলাম, এই প্রথমে একটা ঘরের ভিতর ঢুকলাম। এন্ড ঘরটাও গাইস খালি কালারটা একটু অন্যরকম লাগতেছে, বাট সেম সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে গাইস তুমি চেয়ারগুলো বলো, সোফাগুলো বলো, টিভিগুলো বলো, যে কয়টা জিনিস রয়েছে, ইভেন ঘরের বাইরের যে ডিজাইনগুলো প্রত্যেকটা সেম। আমি বুঝতেছি না ভাই এত পারফেক্ট ভাবে কিভাবে করে। এমন কিছু হইতে পারে যে ফ্রি ফায়ারের কোনো ডেভেলপার এরকম আকাম করছে নাকি, ফ্রি ফায়ারকে না জানিয়ে নাকি নাকি ফ্রি ফায়ার নিচে থেকে এই জিনিসটা করছে ভাই, বুঝতেছি না তো। আর গাইস যেগুলোকে মারতেছি সবগুলো বটের জন্য এক গুলিতে মরে যেতেছে। এমনি তো এডব্লিউএম এর ড্যামেজ তো তোমরা জানোই, একেবারে ফাটিয়ে ফেলা ড্যামেজ। দেখো ভাই ওইখানে যে বাস্কেটবলের গ্রাউন্ডটা রয়েছে ওইটা থেকে শুরু ভাই সব কিছু ভাই, সব কিছু, ইভেন গাছগুলো। চান্দু বাইকটা খাও না কেন? তারাও তো হালকা একটু কি কি দিবে। আরে ঘরে ঢুকতে চাইনি গো, হালকা একটু কি চান্দু দিচ্ছে কি? আরে চান্দু কাকে মারছিলে গো, কাকে মারছিলে তুমি? ও পাশে কেউ আছে না কে দেও? গাই চলো একটু ওই পাশ থেকে ঘুরনটা দিয়ে আসি। আর এমনি তো আমাদের জোন কিন্তু শ্রিঙ্ক হয়ে অলমোস্ট শেষের দিকে এসে পড়েছে। ইভেন যে কটা লেখা রয়েছে, যেমন উপরে লেখা আসতেছে সেফ জোন ইজ নাও শ্রিঙ্কিং, এই জিনিসটাও কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এই সেম ভাবে আছে। প্রত্যেকটা জিনিস ভাই, প্রত্যেকটা জিনিসে চান্দু তোমাকে মারতেছে দূরের মতো এসে পড়েছে। আর আমরা প্রথমবার টাওয়ারে উঠলাম এই গেমের ভিতরে, টাওয়ারটাও সেম রেখেছে আমাদের। আর আশেপাশে কোনো এনিমিকে আমরা দেখতে পাচ্ছি না, আর মাত্র 2 জন পাবলিক অ্যালাইভ রয়েছে। গাইস প্রথম ম্যাচটাই কি আমাদের ভুইয়া, ওরে ওরে ওরে, এটাকে মনসুন ট্রাক। এ ভাই মনসুন ট্রাক, দাঁড়া এই জিনিসটা নেওয়া লাগবে ভাই আমার। ক্রোনো দিয়ে কি তাড়াতাড়ি দৌড়ানো যায়, স্পিড কি বাড়লো বুঝতে পারলাম না। ইসিরে জোনের বাইরে চলে গেছে মনসুন ট্রাক। জোনকে বেশি ড্যামেজ দিবে নাকি? না একটুকে আমাদের বেশি একটা ড্যামেজ দেওয়ার কথা না, মোটামুটি ড্যামেজ দিচ্ছে। ম্যাচে যাবো কিন্তু মনসুন ট্রাকটা পেয়ে গিয়েছি ভাই, মনসুন ট্রাক চালাচ্ছি যেটাও সেম ভাই। এন্ড লাস্ট এনিমিকে আমরা মেরে ফেললাম। খারাপ ক্রোনো অন করছিল, আরে এটা মনে রিয়েল পাবলিক ছিল, কিন্তু খারাপ ক্রোনো অন করছিল। ওর উপর দিয়ে মনসুন ট্রাক চালিয়ে যাবো এই টাইমে। ভুইয়ার বদলে ভিভা লেখা উঠতেছে কেন? এটা তো সবকিছু ইংলিশই ছিল, ভিভা লেখা উঠলো কেন ভাই?